সাইড থেকে তুললে ভালো হতো। স্বামী বিবেকানন্দর জন্মদিন উপলক্ষে এই যে বর্ণাঢ্য শোভাযাত্রা বেরিয়েছে। বাবা কত নিলি? 140 টাকা, ওটা হচ্ছে এটা 40 টাকা, ওটা 30 টাকা। ওইটা তো বলে 110 টাকা বলে মেরেছি। 20 টাকা 200 টাকা তো 20 টাকা ওদের 150 টাকা কেজি 150 টাকা। ভিতর 25 টাকা না তো 22 টাকা 22 টাকা দাও। আজকে ঠান্ডাটা অত্যাধিক। হ্যাঁ ভেবেছিলাম তো রোদই বেরোবে না, তাও তো রোদ উঠেছে। তাও তো রোদ নেই, একটুখানি উঠে। হ্যাঁ রাত্রে দেশি কাতলা, দেশি কাতলা দিকে বাটা 18 টাকা 300 নেন 50, 300 করে 50, 500 নেন 80 টাকা। হলো এই যে এখন আমি কাঠের উনানটা লেপবো। আজকে কাঠের উনানে এই যে রান্না হবে, সেদ্ধ ভাত রান্না করব। তো আগে উনানটা একটু লেপে নিই। একদম গ্রামের পরিবেশ আজকে পুরো। এই যে মাটির উনানে এই যে রান্না হবে মাটির হাঁড়িতে, তাও এই যে হাঁড়িটা এবার একটু দেখাও। এই হাঁড়িতে আজকে সেদ্ধ ভাত রান্না করব। হাঁড়িটা একটু কাছে থেকে দেখাও। সর্ষের তেল দিয়ে এই যে দুদিন ধরে উনানের তাতে রাখা হয়েছে, আজকে এই হাঁড়িতেই রান্না হবে। একটু মুছে নেব বাইরের দিক থেকে।
সাথে সাথে নিয়ে চলো। কালকে এইটাকে দিয়ে রাখছি এমন ভাবে, এদিকে দেখো। এইদিকে রাখো, এইদিকে রাখো। আর একটু গরম জল আগে একটু হয়ে নিক। উনানটা এতে দিয়ে দিয়েছি জ্বালিয়ে, আগে কাঠগুলো ভালো করে ধরে নিক, তারপরে হচ্ছে এই যে হাঁড়িতে ভাত রান্না করব। মাটির হাঁড়িতে আজকে ভাত রান্না করব, ফার্স্ট টাইম আমি মাটির হাঁড়িতে এই যে রান্না করব। এর আগে কিন্তু আমি মাটির হাঁড়িতে রান্না করিনি, এর জন্য আমার অভিজ্ঞতা নেই। তো আগে আগে উনানের আগুনটা আগে একটু সেট করতে হবে, দাউ দাউ আগুনে মাটির হাঁড়ি দেওয়া যাবে না, ধোঁয়া উঠে যাচ্ছে। আগে কিছুক্ষণ ভালো করে জালটা হয়নি, তারপরে তো দেখতে থাকো। আজকে মাটির হাঁড়িতে ভাত রান্না হবে, আলু শিম সেদ্ধ ভাত। এই যে মাটির হাঁড়ি, আজকে রান্না হবে সেদ্ধ ভাত। তো এটাকে দুদিন ধরে আগে থেকেই সেট করে রাখা হয়েছিল। তো এই আলুগুলো সেদ্ধ দিয়ে দেবো, নতুন আলু তো সময় লাগবে, এর মধ্যে আরেকটু জল লাগবে। এটা কাঠের খুন্তি হাতা দিয়ে করতে হবে, আর একটু জল দিয়ে দেবো। এই মাটির হাঁড়িতে এই যে ভাত রান্না হবে, এখন এখানে বেশি জোরে আগুন জ্বালানো যাবে না, অল্প অল্প করে আগুনের জালটা ঠেলতে হবে। তাই এই জন্য কিছুটা কাঠ বার করে রেখেছি, বেশি আগুন উঠে গেছিলো, এই জন্য একটা মোটা কাঠই রয়েছে, অল্প অল্প আগুন উঠছে। দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একটু। আজকে সেদ্ধ ভাত দিয়েই প্রথম উদ্বোধন হচ্ছে হাঁড়িটা। তো একটু ঢাকা থাক। আর এই একটা সমস্ত বের করে এই যে এখন শিমগুলো দিয়ে দেবো, জাল উঠে গেছে। আগের দিনে মানুষের লোহার কড়াই কিনতে হবে না। তো এই যে ভাত হয়ে গেছে, সেদ্ধ ভাত। এখন এটাকে উবুর দেব, দেখো কি সুন্দর ভাত হয়ে গেছে। এখন এটা উবুর দেব। আর যে ভাতের জলটা বেশি হয়ে গেছে, আসলে বুঝতে পারিনি। হ্যাঁ, প্রথম দিন তো এই জন্য একটু হাঁড়িতে মানে ভাত পরিমাণ হিসাবে, ভাতের চালের পরিমাণ হিসাবে জল বেশি হয়ে গেছে। ঠিক আছে, অসুবিধা নেই, জিনিসটা তো খারাপ তো হয়নি। অনেক ভয়ে ভয়ে রান্না করলাম এই মাটির হাঁড়িতে, কেন কাঠের জালে মাটির জিনিস অনেক সময় হঠাৎ করে ফেটে ফেটে যায়, তো সেটা ঠাকুরের ইচ্ছা হয়নি। আমি ঠাকুরের নাম নিয়ে হাঁড়িটা বসিয়েছিলাম। আর একটু বসাই।
দেখো কি সুন্দর ভাত হয়েছে। এখান থেকে আমি আর মা তো নিয়েছি সেদ্ধ ভাত। কাঠের উনানে তো হাঁড়িতে, মাটির হাঁড়িতে ভাত করলাম, তোমরা তো দেখলেই। তো এখন দেব এই যে বেগুন পোড়া। তো কাঠের এই উনানের মধ্যেই বেগুনটি ঢুকিয়ে দেব। কাঠের জাল হচ্ছে, তো জল গরমের হাঁড়িটা বসানো রয়েছে, তো তার মধ্যে এই বেগুনটি পোড়া দেবো আজকে। তো এই যে বেগুনটি এখন দিয়ে দেব উনানের মধ্যে, দেখা যাক কি হয়। ওখানে থাক, দেখা যাচ্ছে না একদম। তো এই দেখো ওই যে বেগুনটা আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। বেগুনটা এখানটা খুব রিস্ক এরকম করে আর কি, এই যে হাত ঢুকিয়ে ঢুকিয়ে ওটাকে উল্টে পাল্টে দিতে হবে আর কি। বেগুন পোড়া মাখাবো, তার জন্য পেঁয়াজ কাটছি। তো একটা তো তুলে ফেলেছি, আবার ওই যে আর একটা দিয়েছি। বেগুন পোড়া কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে মেখে খুব ভালো লাগে খেতে। আর এই শীতকালেই বিশেষ করে এই বেগুন পোড়া টোড়া খাওয়া হয়, খুব ভালো লাগে খেতে। তো আজকে তো আমি কাঠের উনানে আগুনের তাপে বেগুনটা পুড়িয়েছি। এর আগে গ্যাসেই পুড়িয়ে খেয়েছি, তো সেটা একরকম। আজকে তো কাঠের জালের উনানে আর কি পোড়ানো হয়েছে। একটা এই যে ছাড়িয়ে রেখেছি, আর একটা দিয়েছি, দেখাই একটু। এই দেখো বেগুন পোড়া ছাড়িয়ে রেখেছি, কাঠের উনানের মধ্যে দেওয়া ছিল, ছাড়িয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর একটা আছে এর মধ্যে দেওয়া। আর এই যে লঙ্কা দেব, দুটো লঙ্কা। আমরা একটু ঝাল ঝাল খেতে ভালোবাসি, তরকারি সবজি সব ঝাল ঝাল খেতে, মাংস সব কিছুই ঝাল ঝাল খেতে ভালোবাসি, ঠিক আছে। দেখাই যাচ্ছে না ভেতরটার কি অবস্থা, এই দেখো। এখনো হয়নি, এখন আর একটু হবে। এটাকে উল্টে পাল্টে দেব। বাবা, আসলে এমন অবস্থা না, দেখাই যাচ্ছে না ঠিক করে। এই দেখো বেগুনটা সিদ্ধ হয়ে গেছে, মানে পোড়া হয়ে গেছে, এখন বার করলাম। তো এটাকে এখন পরিষ্কার করে নেব। প্রচুর গরম, ধরে রাখা যাচ্ছে না। আপাতত এই জলটা একটু পরিষ্কার করে নিই, ছাইটাইগুলো। তারপরে এই খোসাটা ছাড়িয়ে নিতে হবে। বেগুনটা এখন ছাড়াবো। এটারও একই অবস্থা, বুঝছো মা? ওই রেখে চলে গেলাম না। ওরে বাপ রে বাপ, হয়ে গেছে ছাড়ানো। একদম ভালো, বেগুনে কোনো পোকা নেই, দেখো, তাই না? একটু কাছে এনে ধরো আস্তে করে, দেখি আমার কাছে দাও। এই দেখো বেগুনটা একদম ভালো, কোনো একটাও পোকা টোকা কিছু নেই। এদিকে সব কিছু যে কেটে গোছানো আছে, এই আগে বেগুনটা এই যে রেখে দিয়েছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, নুন, সর্ষের তেল সব রেডি করা আছে। এটাও এখন ওর মধ্যে দিয়ে দেবো, বোটাটাকে ফেলে দিই।
আমার হাতে কেটে গেছে তো এই জন্য এমন আঙুলে ব্যথা, আঙুলে জোর পাচ্ছি না। এবার মেখে নেব। তো বেগুনটা এখন মেখে নেব। বেগুন পোড়া, কাঠের উনানে আজকে এটাকে পোড়ালাম। তো সব কিছু আগে থেকে রেডি করে রেখেছিলাম, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, নুন সব একসাথে করে এবার মেখে নিচ্ছি। পুরো গ্রামের মতন আজকে একদম পরিবেশ আমাদের বাড়িতে, যে গ্রামের খাওয়া দাওয়া চলছে, গ্রামের পরিবেশের মতো। আমার কিন্তু গ্রাম খুব ভালো লাগে। গ্রামের পরিবেশ নিরিবিলি শান্ত পরিবেশ হয়, ভালো লাগে। দেখো, দেখি, এই দেখো হয়ে গেছে বেগুন মাখা। ভালো দেখা যাচ্ছে।